ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইআইবিএফ সার্টিফিকেট। কেউ যদি এক্সাম দিয়ে দিয়েছেন অথবা এক্সাম দিয়েছেন সার্টিফিকেট পাননি, তাহলে তার সেই সার্টিফিকেট কেন ক্যান্সেলেশন হচ্ছে বা কেন ক্যান্সেলেশন হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। আর এখানে আবারও বলছি, যারা পুরনো এক্সাম দিয়েছেন তাদেরকে কিন্তু আর পরীক্ষা দিতে হবে না, এটা আবারও বলছি। অর্থাৎ যারা পুরনো 957 টাকা খরচ করে এক্সাম দিয়েছেন এবং সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো প্রকার পরীক্ষা দিতে হবে না। বাকি হচ্ছে অবশ্যই এনএসটিএল এর সিএসপি নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, এনএসটিএল সিএসপি এবং এনএসটিএল পেমেন্ট ব্যাংকের এই ডিস্ট্রিবিউটার নিয়ে আপনি যদি ব্যবসা করতে চান, সেটা নিয়ে ব্যবসা করা উচিত হবে কিনা সেটা নিয়েও আমরা কথা বলবো। সাথে প্রত্যেক জেলাতে এনএসটিএল এর সিএসপি নিলে আপনি কত খরচ পড়বে, ডিস্ট্রিবিউটার নিলে আপনার কি ফ্যাসিলিটিস পাবেন, এবং এ যাবৎ মানে ধরুন সেপ্টেম্বর থেকে আমি কাজ করছি এনএসটিএলে, তো সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত আমরা যে রিটেলার এবং মানে এনএসটিএলের সিএসপি এবং ডিস্ট্রিবিউটার বানিয়েছি, তারা কি ফ্যাসিলিটি পাচ্ছে, বিশেষত ডিস্ট্রিবিউটার কি ফ্যাসিলিটি পাচ্ছে, সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং তার সাথে সাথে অবশ্যই এনএসটিএলের বিশেষ কি ফ্যাসিলিটি পাবেন সেটা থাকবে এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই। তার আগে অবশ্যই বলছি, আমাদের এই চ্যানেলটা আপনার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে অবশ্যই বলছি একটুখানি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। আর অবশ্যই আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু নামে, সেখানে জয়েন করলে আপনি এই ধরনের ইনফরমেশন কন্টিনিউয়াস মোডে পেতে থাকবেন এবং সোশ্যাল মিডিয়া পেজও আপনি ফলো করতে পারেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই। প্রথম শুরু করব যেটা, যে জেলাতে যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটর নেন, সমাধান ওয়েব সলিউশনের কী লাভ হবে আপনার। ইয়েস, থাম্বনেলে আপনি দেখতে পাচ্ছেন, জেলাতে যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটর বা ডিস্ট্রিবিউটর নেন, তাহলে আপনার লাভ হবে ওই পিনকোডে যে রিটেলারগুলো আমাদের কাছে কন্টিনিউয়াস আসছে, সেটা আপনি সরাসরি আমাদের থেকে পেতে থাকবেন। এবং যদি আপনি জেলা ভিত্তিক সুপার ডিস্ট্রিবিউটর নেন, ধরুন আমরা এই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার বা শিলিগুড়ি, এই সব জায়গার উপরে প্রত্যেকটা জেলাতে একটা করে সুপার ডিস্ট্রিবিউটর দিতে চাইছি। তো আপনি যদি এই জেলার সুপার ডিস্ট্রিবিউটর নেন, এক্স্যাক্টলি যেটা আপনি পাবেন, যে এই মুহূর্তে এই জেলাতে যে কারেন্ট ডিস্ট্রিবিউটর আমার আন্ডারে কাজ করছে, সেই ডিস্ট্রিবিউটরগুলো রানিং ডিস্ট্রিবিউটর আপনার আন্ডারে যাবে। তার মানে ওই জেলার যে রানিং এবং ডিস্ট্রিবিউটর এবং রিটেলার যেটা আমার আন্ডারে আছে, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার আন্ডারে সুইপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এই সুযোগ কিন্তু নিতে পারেন। এবং আবারও বলছি, যারা ভাবছেন যে এইপিএসের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বা গুছিয়ে যাচ্ছে, তাদেরকে বলছি আপনার ধারণা কিন্তু ভুল হতে চলেছে। আগামী কিছুদিনের মধ্যে এইপিএসের ওপরে বেশ কিছু গুড নিউজ হয়তো আপনি পেতে চলেছেন। তার সাথে সাথে L0 ডিভাইস কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এবং L0 ডিভাইস যেহেতু বন্ধ হচ্ছে, আপনাকে নতুন ডিভাইস কিনতে হবে। এক্ষেত্রে আপনি সমাধানের থেকে কিন্তু L1 ডিভাইস কিনতে পারেন এবং অনেক কম রেটে, মার্কেটের থেকে অনেক কম প্রাইসে আপনি সরাসরি কোম্পানি থেকে L1 ডিভাইস পারচেজ করতে পারেন। এবং অবশ্যই আপনি যদি নিতে চান আমার সাথে যোগাযোগও করতে পারেন। সাথে সমাধান ওয়েব সলিউশনের মাইক্রো এটিএমও আপনি নিতে পারেন। সাথে রয়েছে ইউপিআই ক্যাশ উইথড্রলের মতো ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস যেটা আপনি সমাধান থেকে পাবেন। তাই আপনি যদি জেলাতে সুপার ডিস্ট্রিবিউটর নিতে চান বা ডিস্ট্রিবিউটর নিতে চান, তাহলে কিন্তু আর দেরি করবেন না, আমাদের সাথে অতি সত্বর আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, কিছু কন্ডিশন আছে, সেটার জন্য সরাসরি আমার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আর সেখান থেকে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলার সুযোগও পাবেন। তো চলুন বাকি পরের অংশে আমরা দেখব যে এনএসটিএল এর কী লাভ রয়েছে আর আইআইবিএফটা। তার আগে এক ঝলক বলে দিই, এই মুহূর্তে অনেকেই কিন্তু আইআইবিএফ এক্সাম দিতে চাইছেন। হ্যাঁ বন্ধুরা, আমি জানি অনেকেই আমাকে রেগুলার বেসিস ফোন করেন যে স্যার আইআইবিএফ কবে চালু হবে, আমাকে তো এইপিএস কোম্পানিতে দিতে হবে। তাদের উদ্দেশ্যে বলছি যে এইপিএস কোম্পানির বোধহয় এতটাও তাড়া নেই যতটা আপনার তাড়া আছে। হ্যাঁ,
আর এই তারা দেখাতে গিয়ে আপনি কি করবেন না ফাঁদে পড়ে যাবেন। অনেকেই হলোগ্রাম টেকনোলজির সাহায্যে কিন্তু আইআইবিএফ দেওয়ার চেষ্টা করেন, অথবা এই যে নতুন পদ্ধতি এসছে সেই পদ্ধতিতে তার বদলে অন্য কেউ ক্লাস করে দেবে এই প্রতিশ্রুতিও দেয়, অথবা তার বদলে অন্য কেউ পরীক্ষাও দিয়ে দেবে এই প্রতিশ্রুতি দেয়, অথবা বাড়িতে বসে আইএবিএফ দেওয়া হয়ে যাবে, সার্টিফিকেটও চলে আসবে, এই প্রতিশ্রুতিতেও অনেকে কিন্তু ফেঁসে যায়। বন্ধুরা আবারও বলছি, বাড়িতে বসে কোনো প্রকার আইআইবিএফের এক্সাম দেওয়া যায় না। আর যদি আপনি দেন তাহলে হাল হবে যেটা, সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট ক্যান্সেলেশনে যাবে। হ্যাঁ, স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ক্যান্সেলেশনে যাবে। তার সাথে সাথে আর কি হবে না, এই ইনস্টিটিউটের মাধ্যমে অর্থাৎ আইআইবিএফের মাধ্যমে আপনি যাতে ভবিষ্যতে কোনোভাবেই আর আইআইবিএফ না দিতে পারেন তার ব্যবস্থাও কিন্তু আইআইবিএফের হেড অফিস বা ডিপার্টমেন্ট আপনার জন্য করে দেবে। বুঝতে পারছেন কি অবস্থা হবে? সাথে শো কজ লেটারও আপনার এগেনস্টে ইস্যু হবে। তাই যেটা করবেন না, বাড়িতে বসে পরীক্ষা দেবেন না, হলোগ্রাম টেকনোলজির সাহায্যে আপনি কোনো প্রকার পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন না যেটা আপনার বাড়িতে বসে বা দোকানে বসে দেওয়া যায়, এরকম কোনো জায়গাতে আপনি পা দেবেন না। নাম্বার 3 যেটা হলো যে আপনার হয়ে কেউ ট্রেনিং নিয়ে নেবে আইআইবিএফের, এই রকম ফাঁদেও আপনি পড়বেন না। নিজে ট্রেনিং নেবেন, নিজে পরীক্ষা দেবেন, আর অবশ্যই সেন্টারে গিয়ে ক্যামেরার সামনে বসে নিজে পরীক্ষা দেবেন। হ্যাঁ, আবারও বলছি, আপনি কোনো ট্রেনিং নিতে পারেন কারুর সাহায্য নিয়ে, কিন্তু ট্রেনিং নেওয়া মানে কিন্তু আপনাকেই থাকতে হবে। 75% মার্ক নতুন নিয়ম অনুযায়ী আপনাকে মানে 75% অ্যাটেন্ডেন্স আপনাকে দিতে হবে, মক টেস্টে পাসও করতে হবে, দেন আপনি আইআইবিএফের আবেদন দেওয়ার জন্যে এক্সাম দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো সো প্লিজ এই আপডেটটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন, আর বন্ধুদের সঙ্গে এই ধরনের ইনফরমেশন আপনি শেয়ারও করতে পারেন, আর টেলিগ্রামেও জয়েন করতে পারেন। ঠিক আছে, তো এবার এনএসটিএল নিয়ে আমরা কথা বলবো। এনএসটিএলের সিএসপি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলে দিই 2360 টাকা লাগে এনএসটিএলের সিএসপি নিতে গেলে। হ্যাঁ, 2360 টাকা কেন না, অ্যাকচুয়াল সিএসপি প্রাইস হচ্ছে 1999 টাকা এবং তার সঙ্গে 18% জিএসটি জুড়ে দিলে এটাই দাঁড়ায় 2360 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট পার্টি এবং এটা নিলে আপনার কি কি লাভ হবে সেটা এক ঝলক আপনাকে বলে দিই। প্রথম যেটা করতে পারবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস। 118 টাকার বিনিময়ে আপনি এনএসটিএলের অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস পাবেন। ইনস্ট্যান্ট আপনি মোবাইল অ্যাপ্লিকেশন অর্থাৎ এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং ওয়েব ভার্সানেও আপনি এনএসটিএলের অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে, 3 থেকে 4 মিনিট এক্স্যাক্টলি টাইম লাগবে আপনার একটা অ্যাকাউন্ট ওপেন হতে। ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি সঙ্গে সঙ্গে পাবেন, মিনি স্টেটমেন্টও আপনি দিতে পারবেন, এবং যারা সিএসপি নেবেন তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য সর্বাধিক 25 টাকা কমিশন পাবেন। ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা হয় সেই লিঙ্ক কিন্তু এখন করা যাবে এনএসটিএলের এই অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার কৃষক বন্ধু হোক বা এই দুয়ারে সরকারি যে ক্যাম্পগুলো যে ফ্যাসিলিটি রাজ্য সরকার দেয় বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি রয়েছে বা যে ধরনের প্রকল্প রয়েছে সবেতে, মানে পিএম কিষাণ হোক বা কৃষক বন্ধু হোক বা যে কোনো প্রকল্পে আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দিতে পারবেন। মানে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিবাহ ভাতা থেকে শুরু করে এমজিএনআরইজিএ প্রকল্পের মতো প্রকল্পেও আপনি কিন্তু ডিবিটি লিঙ্কের এই অ্যাকাউন্ট মানে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারবেন, যেহেতু এর ডিবিটি লিঙ্ক হচ্ছে। তো এক্ষেত্রে আপনি ইজিলি নিতে পারেন, আর অবশ্যই আপনি খুব শিগগিরই এখান থেকে ফিজিক্যাল ডেবিট কার্ডও পাবেন এবং অবশ্যই পাসবুকের ফ্যাসিলিটিও আপনি আগামী দিনে পেতে থাকবেন। অলরেডি পাসবুক এবং ফিজিক্যাল ডেবিট কার্ড কিন্তু লঞ্চ করে গেছে, এটুকু আপনাকে আমি ক্লিয়ারলি বললাম। অলরেডি টেস্টিং মোডে চলছে, বিভিন্ন কোম্পানির আওতায় চলছে, অর্থাৎ যে সমস্ত কোম্পানিগুলো থার্ড পার্টি রয়েছে তাদের আন্ডারে কিন্তু অলরেডি এর টেস্টিং চলছে। তো এক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন তাহলে এনএসটিএল নিলে আপনি কি কি সুবিধা পাবেন। অনবোর্ডিংয়ের ক্ষেত্রে আপনি মোটামুটি ধরে রাখতে পারেন আপনার 1 মাসের কাছাকাছি সময় লাগবে এনএসটিএলের সিএসপি অনবোর্ড হতে। হ্যাঁ, 1 মাস মোটামুটি আপনার সময় কিন্তু লাগবে। এরপরে এছাড়া যদি আপনি ডিস্ট্রিবিউটার নিতে চান বিভিন্ন জেলাতে, সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিবিউটার কিন্তু
নিতে পারেন NSTL এর। NSTL এর ডিস্ট্রিবিউটার নিলে আপনি আনলিমিটেড NSTL এর CSP তোলার পারমিশন পাবেন এবং আপনি যে CSP তুলছেন তাদের থেকে একটা আর্নিং করার একটা ভালো অপরচুনিটি আপনার কাছে আছে। এবং তার সাথে সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো যে আমাদের আন্ডারে যত NSTL এর CSP আসছে কোনোটাই আমাদের আন্ডারে থাকে না, অর্থাৎ আমাদের যে জেলা ভিত্তিক ডিস্ট্রিবিউটার রয়েছে তাদের আন্ডারে চলে যায়। তো আপনি যদি এই অপরচুনিটিকে কাজে লাগাতে চান তাহলে আপনি NSTL এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। এবং আবারও বলছি, অনেকে প্রশ্ন করবেন যে NSTL এ কি মাইনর অ্যাকাউন্ট আসছে? এই মুহূর্তে NSTL পেমেন্ট ব্যাংকে মাইনর অ্যাকাউন্ট রিগার্ডিং কোনো প্রকার আপডেট কিন্তু নেই। ঠিক আছে, আবারও বলছি, এই মুহূর্তে NSTL এ মাইনর অ্যাকাউন্ট রিগার্ডিং কোনো আপডেট নেই। আগামী দিনে আসবে কিনা সেটা ম্যানেজমেন্ট যখন আমাদেরকে জানাবে সেই বিষয়ে আমরাও আপনাদেরকে কিন্তু কন্টিনিউয়াস আপডেট দিতে থাকবো। এবার এই ফার্স্ট পার্টি এবং থার্ড পার্টির কি ডিফারেন্স আছে সেটা আপনাকে একটুখানি বলে দিই। যদি আপনি NSTL এর এই পেমেন্ট ব্যাংকের আইডি বা CSP আপনি সরাসরি আমাদের মতো ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নেন তাহলে এই আইডিটা আপনার NSTL এর যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু শো করবে এবং NSTL থেকে অথরাইজ CSPর সার্টিফিকেশান কিন্তু আপনি পাবেন, যেটা আপনার PVR বা অন্য যে কোনো কিছু পেতে গিয়ে আপনার কাজে লাগবে। এছাড়া আপনার শপের যে ব্র্যান্ডিং ব্যাপারটা থাকে সেই ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও NSTL এর CSP কিন্তু অনেক কার্যকরী। তাই আপনার ব্যবসা যদি আপনি বাড়াতে চাইছেন, অনলাইনের এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, আপনার গ্রাহককে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফ্যাসিলিটিও দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনি আজই কিন্তু NSTL এর CSP নিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটাকে বাজিয়ে দিতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আপনি জয়েন করতে পারেন। দেখা হবে পরের দিনই এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।